নমস্কার প্রিয় বন্ধুরা, আরও একটি প্রকাশিত করা হয়েছে রাজ্যে হসপিটালে আয়ুষ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বন্ধুরা, আপনারা যদি পুরুষ ইয়া মহিলা সবাই এই আবেদনের যোগ্য। বন্ধুরা, আপনারা 23টি জেলা থেকে আবেদন করতে পারছেন। তো আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগছে, আবেদন পদ্ধতি কি রয়েছে, আপনাদের বেতন কত দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বয়স কত থাকছে, সমস্ত বিষয় A to Z আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যায়। এর আগে আপনাদেরকে বলে দিই, যদি আপনারা এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে রাখবেন। আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, সঙ্গে আপনারা লাইক শেয়ারটা অবশ্যই করবেন। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, রিক্রুটমেন্ট নোটিশটি। এই নোটিশটি পাবলিক করা হয়েছে 5/8/2024-এ। এরপর আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো অফলাইনে যে আবেদন করবেন, তো অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারাকে ব্ল্যাক বা ব্লু কালারে আপনাদেরকে ফিল করতে হচ্ছে। এইটা আপনারা ডাউনলোড করে নেবেন বন্ধুরা। এই যে অফিসিয়াল নোটিশটি দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, সেটা আমার টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কি ডান সাইডে রয়েছে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, আপনাদেরকে এই আঠা দিয়ে সারিয়ে দিতে হবে। তারপরে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মে পোস্ট আপনাদের দিতে হচ্ছে, যে পোস্টে আপনারা আবেদন করতে চান সেই পোস্টের নাম দিতে হবে। তারপরে আপনাদেরকে নেম অফ ফুল ব্লক লেটারে আপনাদের দিতে হবে, বড় বড় হাতের আপনার নামটা লিখতে হচ্ছে, এখানে পুরো নামটা লিখতে হবে বন্ধুরা। নেম অফ ফাদার্স বা হাজব্যান্ড নেম। আপনারা যদি মহিলা হন, বিবাহিত হন, তাহলে হাজব্যান্ড নেমটা দিয়ে দেবেন, এবং যদি আপনারা অবিবাহিত হন তাহলে ফাদার্স নেমটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ DDMY, এইখানে আপনারা ডেট অফ বার্থ দেবেন বন্ধুরা, পুরো ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন। এরপরে বলা হয়েছে কি 1/1/2024 এই যেটা হয়ে রয়েছে সেটা আপনারা ক্যালকুলেশন করে নিয়ে আপনারা এখানে দিয়ে দেবেন। সেক্স, এইখানে আপনাদের মেল ইয়া ফিমেল যে রয়েছেন আপনারা দিয়ে দেবেন। ন্যাশনালিটি, এখানে আপনাদের জাতীয় ইন্ডিয়ান, তো এইখানে ইন্ডিয়ান দিয়ে দেবেন বন্ধুরা। পারমানেন্ট অ্যাড্রেস, আপনাদের পুরো পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। পুলিশ স্টেশন দেবেন, পোস্ট অফিস দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, স্টেট দেবেন, আর পিন নম্বরটা দিয়ে দেবেন। তারপরে যদি আপনাদের একই থাকে প্রেজেন্ট অ্যাড্রেস বা পারমানেন্ট অ্যাড্রেস, তাহলে আপনাদের এইখানে ওইটাই দিয়ে দেবেন। যদি আলাদা থাকে তাহলে আলাদা দিয়ে দেবেন বন্ধুরা। তারপরে আপনাদের যে নম্বরটা ইউজ করেন আপনারা, যেটা আপনাদের সঙ্গে এখন আজ রয়েছে, সেই কন্ট্যাক্ট নম্বরটা অবশ্যই দিবেন। আপনারা ভুলভাল দিবেন না, আপনারা যে নম্বরটা আপনারা ব্যবহার করেন সেই ইমেল এবং কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। আপনাদেরকে এই নাম্বারেই কন্ট্যাক্ট করা হবে বন্ধুরা। কাস্ট, কি কাস্টে আপনি রয়েছেন, UR SC OBC যে রয়েছেন আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে আপনাদেরকে একটি বলা হয়েছে কি ফটোকপি কাস্ট সার্টিফিকেট আপনাদের দিচ্ছেন, সেই কাস্ট সার্টিফিকেট আপনাদেরকে অ্যাটাচ করতে হচ্ছে। নেক্সট বলা হয়েছে কি এডুকেশন কোয়ালিফিকেশন সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সঙ্গে আপনাদেরকে দিতে হচ্ছে। তো বন্ধুরা, এডুকেশন কোয়ালিফিকেশনে আপনাদের এক্সামিনেশন পাস, যেটা আপনাদের মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন, এইগুলো আপনারা দিয়ে দেবেন। তার পাসিং ডেটটা আপনার মেনশন করতে হবে। বোর্ড আপনাদের কোন ইউনিভার্সিটি থেকে বা বোর্ড থেকে পাস করেছেন সেটা দিতে হচ্ছে। টোটাল মার্কস আপনাদের কত পেয়েছেন সেটা দিতে হবে, এবং মার্কস অফ পেন্টেন্ট মানে আপনাদের পার্সেন্টেজ কত রয়েছে, গ্রেড কত রয়েছে সেটা আপনাদের দিতে হচ্ছে। নেক্সট যা বলা হয়েছে কি আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে মার্কশিটটা আপনাদের দিতে হবে। সব কিছু আপনাদেরকে লাগছে বন্ধুরা। রেজিস্ট্রেশন নাম্বার উইথ ডেট আপনাদেরকে দিয়ে দেবে। আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি যেটা রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে বা ডেটটা রয়েছে সেটা দিতে হচ্ছে। ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা আপনাদের দিতে হবে। ডিটেলস আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকছে সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের দিতে হবে। নেক্সট আপনাদের প্লেস, ডেট এবং ফুল সিগনেচারটা আপনারা আবেদন যে করছেন চান তার অ্যাপ্লিকেশন নামটা অবশ্যই দিবেন। বন্ধুরা, আবেদন করার জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশন সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং বিভিন্ন রকমের ডকুমেন্ট যে প্রয়োজন ডকুমেন্ট চাওয়া হয়েছে সেইগুলো আপনাদেরকে দিতে হবে।
এরপরে আপনাদেরকে 100 টাকা ড্রাফট বক্সে লাগছে, যেটা ইউআর ক্যাটাগরির জন্য লাগছে। এবং যদি আপনারা ওবিসি, ওবিসিবি, এসসি, এসটি, ইউআর, ইডব্লিউএস, ইএস থাকেন তাহলে আপনাদের শুধুমাত্র 50 টাকা লাগছে। এইটা আপনাদেরকে ড্রাফট বক্সে দিতে হচ্ছে বন্ধুরা। ড্রাফে লাগছে, ডিমান্ড ড্রাফে আপনাদের লাগছে DHFS আলিপুরদুয়ার নন NHM অ্যাকাউন্টে আপনাদের লাগছে। এইটা আপনারা ডিউটি ফিল্ড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দ্য সাপোর্টিং ডকুমেন্ট হার্ড কপি, যেটা আপনারা হার্ড কপিটা বের করবেন, সেই হার্ড কপিটা এবং অরিজিনাল ডিমান্ড ড্রাফটের সঙ্গে আপনাদেরকে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিস হেলথ মেম্বার সেক্রেটারি DHFWS বাবুপাড়া মায়া টেকেন্স রোড ওয়ার্ড নাম্বার 20 পোস্ট ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার পিন নম্বর এত, এইটা আপনারা আবেদন করতে পারছেন। এই জায়গাতে আপনাদের নির্দিষ্ট জায়গায় আপনাদেরকে আবেদন করতে হবে বন্ধুরা। আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেই অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এবং যে আপনাদের ডকুমেন্ট রয়েছে সঙ্গে আপনাদের হার্ড কপিটা আপনারা বের করবেন। ওই হার্ড কপির সঙ্গে আপনাদের প্রিন্ট আউট করে নিয়ে একটি মুখবন্ধ খামে আপনাদেরকে অ্যাড্রেসে দিয়ে দিতে হচ্ছে। আপনারা আবেদন করার লাস্ট ডেট যেটা রয়েছে 29/8/2024 5টার মধ্যে আপনাদের আবেদন করবার লাস্ট ডেট রয়েছে। তো এই তারিখের ভিতরে আপনাদের আবেদন করতে হচ্ছে বন্ধুরা। আপনারা আবেদন করতে গেলে রেজিস্ট্রেশন পোস্ট, চাই স্পিড পোস্ট, চাই কাউন্সিল অনলি ডিউটি অফিসে আপনারা আবেদন করতে পারবেন। এবং বলে দিই বন্ধুরা, আপনাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এবং ভ্যাকেন্সি কত রাখছে। তো বন্ধুরা, সবথেকে প্রথমে আপনাদের যেটা নিয়োগ করা হচ্ছে সেটা আয়ুষ ডক্টর আয়ুর্বেদিক থেকে নিয়োগ করা হচ্ছে। এইটির পেমেন্ট ভালো মাত্রায় রয়েছে, পেমেন্ট রয়েছে 4 লাখ টাকা আপনার পেয়ে যাচ্ছেন পার মান্থ। তো বন্ধুরা, মান্থলি আপনাদের পেমেন্ট যেটা রয়েছে সেটা 40,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন। আর ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা একটি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র ইউআর ক্যাটাগরির জন্য। এটি যে আপনাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনাদের থাকতে হচ্ছে আয়ুর্বেদিক থেকে, এবং যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের হোক না কেন আপনারা আবেদন করতে পারছেন। এবং এইটি আপনাদের ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে। সঙ্গে আপনাদের কী চাওয়া হয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে পাবলিক হেলথ প্রোগ্রাম থেকে, গভর্নমেন্ট PSU প্রাইভেট অর্গানাইজেশন থেকে আপনাদের থাকতে হচ্ছে। এবং আপনাদেরকে বলা হয়েছে কি এক্সপোজুয়াল সোশ্যাল সেক্টর স্কিম দ্য গভর্নমেন্ট মিশন ন্যাশনাল স্টেট ডিস্ট্রিক্ট লেভেল থেকে, ওয়ার্কিং হেলথ সেক্টর ইন্ডিভিজুয়াল আয়ুর্বেদিক। এবং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বন্ধুরা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স পাবলিক হেলথ প্রোগ্রামে গভর্নমেন্ট ইয়া প্রাইভেট আপনাদের থাকতে হচ্ছে। সঙ্গে আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে MS ওয়ার্ড বা MS ওয়ার্ড, MS পাওয়ার, MS এক্সেল, আপনাদের কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এটার জন্য মুড অফ সিলেকশন কী বলা হয়েছে, তো মুড অফ সিলেকশনে বলা হয়েছে বন্ধুরা টোটাল আপনাদের 100 মার্কের পরীক্ষা হচ্ছে, যেটা 85% আপনাদের BAMS এক্সাম হচ্ছে। এক্সপিরিয়েন্স রিকগনাইজেশন অর্গানাইজেশন ওয়েল দ্য ক্যালকুলেটেড এট 1 marks ইজ কমপ্লিট year of the 5 years and 2 years, the complete year the 5 years and totaling maximum 15, এটা বলা হয়েছে বন্ধুরা। নেক্সট যেটা পদে নিয়োগ করা হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার MPW, এটার জন্য আপনাদের 15,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন। একটি ভ্যাকেন্সি রয়েছে যে এই মাল্টিপারপাসের জন্য বন্ধুরা, একটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য, শুধুমাত্র ইউআর ক্যাটাগরি আবেদন করতে পারছেন। এই কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের হোক না কেন আপনারা আবেদন করতে পারছেন। এবং 1 বছরে আপনাদের ডিপ্লোমা কোর্স চাওয়া হয়েছে। সঙ্গে আপনাদের কম্পিউটার দক্ষ থাকতে হবে, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট এইগুলার আপনাদের থাকতে হচ্ছে যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে। এবং আপনাদের বলা হয়েছে বন্ধুরা কি সোশ্যাল সেক্টর স্কিম বা গভর্নমেন্ট মিশন থেকে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে। এজ চাওয়া হয়েছে আপনাদের 21 থেকে 40-এর মধ্যে আপনারা আবেদন করতে পারছেন এই পোস্টের জন্য, যেটা আপনাদের 1/1/1984 থেকে 1/1/2023-এর মধ্যে থাকতে হবে। আর টোটাল মার্কস যেটা রয়েছে বন্ধুরা সেটা আপনাদের 75%। এবং বন্ধুরা ম্যাট এক্সামিনেশন মোড যেটা রয়েছে সেটা আপনাদের 100 মার্কের ফুল ফর্ম। এবং বন্ধুরা আপনাদের যেটা মুড অফ সিলেকশনটা রয়েছে সেটা আপনাদেরকে বলে দিই কি টোটাল মার্কস আপনাদের সব থাকছে
তার মধ্যে 75 মার্কসের আপনাদের অবটেন দ্য ফাইনাল ডিগ্রি এক্সামিনেশন হচ্ছে, কম্পিউটার টেস্ট আপনাদের 15 মার্কসে থাকছে এবং এক্সপিরিয়েন্সে আপনার 2 মার্কস থাকছে। নেক্সট যেটা আপনাদের নিয়োগ করা হচ্ছে 3 নম্বর পোস্টে, যেটা আয়ুর্বেদ ডক্টর হোমিওপ্যাথিতে নিয়োগ করা হচ্ছে। হোমিওপ্যাথির জন্য আপনাদের 40,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন এবং একটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য। এটিরও কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন আপনাদের হোমিওপ্যাথিতে থাকতে হচ্ছে এবং যে কোনো রিক্রুটমেন্ট থেকে আপনাদের হোক না কেন আপনারা আবেদন করতে পারছেন। এটির ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বন্ধুরা পাবলিক হেলথ প্রোগ্রাম থেকে, গভর্নমেন্ট চাই প্রাইভেট, আর কম্পিউটার দক্ষতা থাকতে হচ্ছে, এমএস ওয়ার্ড পয়েন্ট আপনাদের এক্সেল থাকলে আবেদন করতে পারছেন। এজ যেটা চাওয়া হয়েছে 21 থেকে 50 বছরের মধ্যে থাকতে হবে। 1/1/1974 থেকে 1/1/2003 ভিতরে আপনাদের থাকতে হচ্ছে। এটির জন্য আপনাদের মোড অফ সিলেকশন রয়েছে কি 100 নম্বরে আপনাদের পরীক্ষা হচ্ছে, 85 মার্কস আপনাদের BHMS থাকতে হচ্ছে এবং এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে কি 1 বছরের মার্ক এবং কমপ্লিট ইয়ার্স, 5 ইয়ার্সের 2 মার্কস থাকছে এবং 5 বছরের টোটালিং 15 থাকছে। নেক্সট আপনাদের বলা হয়েছে কি যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, নেক্সট আপনাদের যে পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা সেটা মাল্টিপারপাস ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। এর জন্য 15,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন। একটি ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য। স্টুডেন্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কি আপনাদের গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, যে কোনো রিক্রুটমেন্ট বোর্ড থেকে 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হচ্ছে। আর বন্ধুরা এখানে বলা হয়েছে কি ডিসেবল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে সোশ্যাল সেক্টর স্কিম, গভর্নমেন্ট মিশন, স্টেট এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে। এজ যেটা চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হচ্ছে, 1/1/1984 থেকে 1/1/2023 ভিতরে এবং টোটাল মার্কস আপনাদের যেটা মেথড এক্সামিনেশন যেটা হচ্ছে বন্ধুরা মোড অফ এক্সামিনেশনটা হচ্ছে সেটা আপনাদের টোটাল মার্কস 100 রয়েছে। 75 মার্কসের আপনাদের অপেন্ডেন্ট ডিগ্রি এক্সামিনেশন হচ্ছে, কম্পিউটার টেস্ট 15 মার্কসের থাকছে, এক্সপিরিয়েন্সের জন্য 2 নম্বরের হচ্ছে বন্ধুরা। এইখানে বলা হয়েছে জেনারেল ইন্ট্রোডাকশন বলা হয়েছে কি, এইখানে কি বলা হয়েছে বন্ধুরা জেনারেল ইন্ট্রোডাকশন কি বলা হয়েছে, তো জেনারেল ইন্ট্রোডাকশন বলা হয়েছে কি পোস্ট আপনাদের যেটা নিয়োগ করা হচ্ছে সেটা মাল্টিপারপাস ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। এইটার জন্য বন্ধুরা আপনাদের পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল থাকতে হবে, আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গলের থাকতে হবে বন্ধুরা, স্থায়ী বাসিন্দা, তবে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে আপনাদের বাংলাতে জ্ঞান এবং পড়তে এবং লিখতে আপনাদের জানা চাই বন্ধুরা। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন আলিপুরদুয়ার westbengalhealth.gov.india, এইখানে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এই ছিল আপনাদের। আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই কি এই যে আয়ুষ পদে নিয়োগ করা হচ্ছে সেটা আপনাদের ক্যান্ডিডেটকে কন্ট্রাকচুয়াল বেসিক আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট আপনাদের নিয়োগ করা হচ্ছে না, আপনাদের চুক্তির মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এই যে পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটা বের হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই যে পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা সেটা আপনাদের কোন জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তো বন্ধুরা এই যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, বাবুপাড়া মাইক্স টেরেক্স রোড দা আলিপুরদুয়ার। এইখানে ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার থেকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। যদি আপনারা ইচ্ছুক থাকেন তো অবশ্যই আপনারা আবেদন করে ফেলুন বন্ধুরা। আর লাস্ট ডেটের ভিতরে আপনারা আবেদন করুন বন্ধুরা, লাস্ট ডেটের আগে আপনারা আবেদন করবার চেষ্টা করুন, 29/8/2024 ভিতরে আপনারা আবেদন করুন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো অবশ্যই আপনারা লাইক শেয়ারটা করবেন বন্ধুদের সাথে। আর যদি আপনারা এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, জয় ভারত।